তুফানের ডিক্লারেশন যখন দিয়েছি, এটা দেখি যে অনেকদিন পর পর আমাদের একসাথে দেখা হয়, আমরা একই পরিবারের মানুষ এবং বিনোদন সাংবাদিক। যাই হোক, আসলে তুফানটা শুরু হয়েছিল সেই দিন, সেই সময় থেকেই যে মানুষের মনে একটা তুফান উঠেছে, সেই তুফানের গতি কিন্তু বেড়েই যাচ্ছে। আমি রাফিকে নিয়ে অনেক গর্বিত। আমার কাছে মনে হয়েছে ইয়েস ইয়া। তো তখন আমি যখন দেখেছি ওর শর্ট ডিজাইন দেখে, যে কি শোনাচ্ছে, এটা কি গ্রাফের কথা বলছে, সেটা যখন আপনারা সিনেমা হলে সবাই দেখবে তখন সত্যি আসলে সবার খুব গর্ব লাগবে। বাজেটটা যদি সেটা কেজিএফ এর বাজেটে হয়, তারপরে রাফির কম পড়েই যাবে। সেই 500 কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে, 200 কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে, সেই 200 কোটি ইউটিলাইজ করার মতো ক্ষমতা থাকতে হবে ডিরেক্টরকে। চমৎকার চমৎকার চমৎকার। ইতিমধ্যে তো তুফান উঠিয়েই দিয়েছে টিজার রিলিজের পর থেকে। আমার সত্যিই খুব ভালো লাগছে। অসুবিধা নেই, আমি আমারটা বলেই যাব, দাঁড়িয়েই থাকবে। আমি এই চান্স কখনো মিস করি না। সো আমার কথা মোটামুটি শেষ হয়ে গেছে। তুফানকে যে ভালোবাসা দেশ বিদেশের মানুষ যেভাবে দিয়েছে, এই তুফান ঝড় জয় করবে গোটা পৃথিবীর মানুষকে। ধন্যবাদ সবাই। শুভ সন্ধ্যা জানাই আমার প্রেসের ভাই বোনেদের যারা এসছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে যাচ্ছে। থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্য। একজন এত ভালো, এত সুন্দর, হ্যান্ডসাম, গুড লুকিং কোস্টারের সাথে আমি এটা ওকে আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে। ও সবার প্রিয়, আপনাদের সবার হৃদয়ে। সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি। যারা আমাদের ফার্স্ট গান উড়াধুরাকে এত ভালোবেসেছেন, সো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি। আর আমাকে গেস্ট বলবেন না, আমি আপনাদেরই বন্ধু, আপনাদেরই মেয়ে, আপনাদেরই বোন। ইন কোটস বলতে চাই, কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটা কে নিয়ে। কিন্তু আমার মনে হয় ভিউজ দেখেই সবাই বুঝতেই পারছে যে দর্শক কতটা ভালোবেসেছে আর আমাদের এই গানটার কতটা পাশে আছে। আর তাই জন্যই হ্যাঁ বলা। বিশ্বাস করুন আমি গল্পটাও শুনি, দ্যাটস ওয়াই ইট ওয়াজ দ্য রিজন।